বলি দেখেও বিধি ছেড়ে দিয়েছে, দেখেও বিধি ছেড়ে দিয়েছে। বলি মদনের গণের লাগি, দেখেও বিধি ছেড়ে দিয়েছে। বলি মদনের কি দেখেও বিধি ছেড়ে দিয়েছে। মদন মানে কামদেব, বিধি গড়েও দেখেও ছেড়ে দিয়েছে। কেন? বলি কামদেবের মঙ্গলের লাগি ওই সুধার প্রতিমা গরি, কামদেবের ওই সুধার প্রতিমা গরি, কামদেবের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে। ত্রিভুবন বিজয়ী মালা, ত্রিভুবন ত্রিভুবন বিজয়ী মালা। কি বলছেন? বলছে বিধাতা গড়ে দেখেছে, কিন্তু দেখেও আবার জগতের বুকে ছেড়ে দিয়েছে। কেন? না মদনের মঙ্গলের জন্য। খুব মূল্যবান কথা, মনোযোগ দিয়ে শুনবেন। মদনের মঙ্গলের জন্য মানে কেউ কারো ভজনে বিঘ্ন সৃষ্টি করবেন না, মনোযোগ নষ্ট করবেন না কেউ কারো, তাহলে নিজেরও অপরাধ হবে, তারও ভজনের ক্ষতি হবে। সাধু সাবধান। দেখুন, কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই সুধার প্রতিমা নির্মাণ করে জগতের বুকে ছেড়ে দিয়েছে। কে বলছেন? গোবিন্দ বলছে, তাই তো? আমার কথা নয়, গোবিন্দ বলছে। আপনারা বলতে পারেন কেন কৃষ্ণ কি কামদেবের বা মদনের মঙ্গল করতে পারে না? না, হ্যাঁ, কৃষ্ণ জগতের সবার মঙ্গল করে, কামদেবের মঙ্গল করতে পারে না। না, ওই যে সুখ সারির দ্বন্দ্বে আপনারা বলেন না, সুখ বলি আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলি আমার রাধা বনে যতক্ষণ, সারি বলি আমার রাধা বনে যতক্ষণ, নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন। জয় রাধে। শুনলেন তো? সুখ পাখি বলছে আমার কৃষ্ণ মদনকে মোহন করেছে, সারি বলছে না না, আমার রাধা বাম এলে তবেই মদন মোহন, অন্যথা বিশ্বমোহনপি স্বয়ং মদনে মোহিত। স্বয়ং মদন। রাধা সঙ্গে যদা ভাতি তদা কৃষ্ণ মদন মোহন, অন্যথা বিশ্বমোহনপি স্বয়ং মদনে মোহিত। স্বয়ং মদনে মোহিত। রাধারানীর সঙ্গে যখন কৃষ্ণ, অর্থাৎ রাধারানী যখন কৃষ্ণের বামে, তখনই কৃষ্ণ মদন মোহন। দেখুন, চৈতন্য চরিতামৃতে বলছেন, শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কাম নির্বাপন, নহে কৃষ্ণের কাম নির্বাপন। বলছেন শত কোটি গোপিকায়
কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না। মনোযোগ দিয়ে শুনবেন। শত কোটি গোপিকায় কৃষ্ণের বাসনা পূর্ণ করতে পারে না, কিন্তু একা রাধা কৃষ্ণের সব বাসনা পূর্ণ করে। জয় রাধে। প্রেম করেছি, বেশ করেছি, করবই তো। রাধার মতো মরতে হলে মরবই তো। আহ, কোথায় রাধা রানী আর কোথায় বিছানি ভরা, বিছানা ভরা। চাঁদের সঙ্গে কিসের তুলনা? মূর্খ এ জগতের বুদ্ধিজীবীরা মূর্খ, তাই রাধারানীর প্রেমের সঙ্গে জড় জগতের নায়ক নায়িকার প্রেমের তুলনা করে। রাশির শত কোটি গোপিকা থাকতেও তাদের প্রেমে কৃষ্ণকে ধরে রাখতে পারল না। শুধু একা রাধা রাসস্থলী থেকে অন্তর্ধান করেছেন। সর্বত্র সমান প্রেম দেখি রাধার কুটিল প্রেম হইল বামতা। আমার সঙ্গে যে ব্যবহার, সবার সঙ্গে একই ব্যবহার, মান হয়ে গেল রাধারানী। অভিমান করে রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। যখনই অন্তর্ধান করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া, কোথা রাধা প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও। জয় রাধে। শত কোটি গোপিকায় ধরে রাখতে পারল না। কেমন পাওয়ারফুল নায়িকা। জয় রাধে। আমি আগেই বলেছি রাধার দেহটা পঞ্চভৌতিক নয়, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে গড়া নয়, ওটা পচা দেহ নয়, ওটা মহাভাবের প্রতিমা। নিত্য কিশোরী, তার কৈশোরত্বের হানি নাই। তোমাদের কৈশোরত্বে হানি হয়ে যাচ্ছে কেন? নায়িকারা সারা জীবন নায়িকাগিরি করতে পারছে না কেন? বুড়া হয়ে যাচ্ছে কেন? কৈশোরত্ব বজায় থাকছে না কেন? উত্তম কুমার চিরকাল উত্তম কুমার ছিল না, বুড়া হয়ে গেছে। আমি বাবাজি একসময় ছিলাম, কীর্তন করেছি, যৌবন ছিল, এখন বুড়া হয়ে গেছে। আমাদের কৈশোরত্ব চিরকাল নয়। গোবিন্দ নিত্য কিশোর, রাধারানী নিত্য কিশোরী, তাদের কৈশোরত্বের হানি নাই। জয় রাধে। কৃষ্ণ জগতের সবার বাসনা পূর্ণ করলেও, সবার মঙ্গল করলেও কামদেবের মঙ্গল করতে পারে না। কৃষ্ণ ক্ষমতা নেই। রাধারানীর সহযোগিতা নিয়ে তবেই কামদেবকে মোহন করেছেন। তাই বলছেন অপরূপ রূপ মনোভব মঙ্গল ত্রিভুবন বিজয়ী মালা। ওই প্রতিমা ত্রিভুবন বিজয়ী মালা। মদনের মঙ্গলের জন্য ওই প্রতিমা গড়িয়ে বিধাতা জগতের বুকে ছেড়ে দিয়েছে। শুধু কি প্রাকৃত মদনের মঙ্গলের জন্য না, অপ্রাকৃত নবীন মদনের মঙ্গলের জন্য। জয় রাধে। আহা, তার সুন্দর বদন চারুলোচন, সুন্দর বদন চারু অরুলোচন। আস্তে আস্তে। সুন্দর বদন চারুলোচন, সুন্দর বদন
চারুর লোচন কাজরে রঞ্জিত এলো কাজরে রঞ্জিত এলো। বিশাখা বলছেন প্রতিমা রূপের বর্ণনা করো, দেখে চিনতে পারি কিনা। তো গোবিন্দ বলছেন তার সুন্দর মুখমণ্ডল, সেই প্রতিমার সুন্দর মুখমণ্ডল আর সুচারু ও লোচন, আকর্ণ বিস্তৃত নয়ন, কাজলে রঞ্জিত রাঙা নয়ন। সেই কাজল মাখা নয়নে যখন আমার দিকে তাকিয়ে তার নয়ন মণি নাচাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল, বিশাখা বলছে তোমার কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল ও মুখমণ্ডল নয়, নয়নও নয়, নয়নের মণিও নয়, কাজলও নয়। বিশাখা বলছে তোমার কি মনে হচ্ছিল? আর গোবিন্দ বলছে আমার মনে হচ্ছিল, মনোযোগ দিয়ে শুনবেন, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, কনক কমল মাঝে। আমার দিকে তাকাবেন, গোবিন্দ বলছেন কনক কমল মানে মুখমণ্ডল হলো সোনার পদ্ম ফুল, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, আকর্ণ বিস্তৃত নয়ন, কাজলে রঞ্জিত, ওই দুটি হলো ভুজঙ্গিনী, দুটি সাপিনী। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, শ্রীযুত খঞ্জন খেলা, শ্রীযুত খঞ্জন এলো। আর দুইটা নয়নের মাঝখানে দুইটা মণি আছে না, ওই মণি দুটি হলো খঞ্জন পাখি। দেখে আমার মনে হচ্ছিল যখন নয়ন মণি নাচাচ্ছিল, খঞ্জন পাখি নাচিতে, যেন খঞ্জন পাখি নাচিতেছে, খঞ্জন পাখি নাচিতে, যেন খঞ্জন পাখি নাচিতেছে। ভুজঙ্গিনী সঙ্গে লুই খঞ্জন পাখি নাচিতে, ওই ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে। বলি ভুজঙ্গিনী সঙ্গে লুই খঞ্জন পাখি নাচিতেছে, ওই ভুজঙ্গিনী সঙ্গে লয়ে বলি সোনার কোমলের মাঝে ভুজঙ্গিনী সঙ্গে লয়ে সোনার কমলের মাঝে, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে সোনার কমলের মাঝে খঞ্জন পাখি নাচিতেছে। শ্রীযুত খঞ্জন এলো, শ্রীযুত খঞ্জন এলো। এটা হলো বৈষ্ণব দর্শন। বুঝতে পারছেন মায়েরা? বৈষ্ণব দর্শন, বৈষ্ণবের নয়ন না হলে এ দর্শন পাওয়া যাবে না। জয় রাধে। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, ভক্তের গণ উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ, কেন দেখে জইছে সূর্যের কিরণ। কবিরাজ গোস্বামী বলছেন দেখিয়া না দেখে যত অভক্তের গণ, যাদের ভক্তি নাই তারা হলো অভক্ত, তারা দেখেও দেখতে পায় না। তাদেরকে উলুকের সঙ্গে তুলনা করছেন। উলুক মানে পেঁচা, পেঁচা। উলুক যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না, তেমনি জগতের যারা অভিমানী ভক্তিহীন তারা উলুকের দল, পেঁচার দল, তারা অন্ধকারে থাকতে ভালোবাসে।
তারা কৃষ্ণ প্রেমের আলো সইতে পারে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তারা কংস জরাসন্ধ শিশুপালের দল, আসুরিক স্বভাবে, গোবিন্দ দর্শন হয় না। প্রেমের নয়নে দর্শন করতে হবে, অনুরাগীর নয়নে দেখতে হবে। কি দর্শন আমার গোবিন্দের! মুখমণ্ডল সোনার পদ্ম ফুল, আকর্ণট বিস্তৃত নয়ন কাজলে রঞ্জিত, দুটি সাপিনী আর মণি দুটি খঞ্জন পাখি। কি গো, এই দর্শন করতে হবে। রাধারানীর রূপ দর্শন করছেন আপনারা কি? রাধারানীর রূপ দর্শন করতে হবে, গোবিন্দ রূপ তো দর্শন করতে হবে, সঙ্গে রাধারানীর রূপ। জগতের সবাই কৃষ্ণের রূপে পাগল, আর গোবিন্দ পাগল কার রূপে গো? রাধারানীর রূপে। জয় রাধে। কৃষ্ণ নিজেই বলছেন, মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার রূপে ত্রিভুবন পাগল হয়। রাধার দর্শনে আমার জোড়ায় নয়ন। রাধার জয় রাধে। জোড়ায় নয়ন। তাহলে বলুন, সে কত সুন্দরী, সে রাধা কত সুন্দরী। সমস্ত বিশ্ব সুন্দরী রূপকে একত্রিত করলেও রাধারানী রূপের সঙ্গে তুলনা হবে না। অনন্ত লক্ষ্মীর স্ত্রীকেও একত্রিত করলেও রাধারানী রূপের সঙ্গে তুলনা হবে না। সাধু সাবধান, আপনারা বেশি করে প্রোটেস্ট করবেন যদি রাধা কৃষ্ণের প্রেম নিয়ে কেউ কিছু বলে। শুধু এই কথাই বলবেন, তোমার দেহ পচা দেহ, আর রাধারানীর দেহ প্রেমের দেহ, মহাভাবের প্রতিমা। তোমার দেহ কেন ক্ষয় হয়ে যাচ্ছে, কেন যৌবন ধরে রাখতে পারছো না? আর রাধারানী নিত্য কিশোরী, তার কৈশোরত্বের হানি নাই। এগুলি বলতে হবে, পিছপা হলে হবে না। আমি বলেছি গরুর মতো পাঠ শুনতে হবে। জয় রাধে। রাধে রাধে। ভুলে গেলে হবে না ভাইরা, ভুলে গেলে হবে না। আমরা রাধারানীর চরণের দাসী, আমাদের প্রাণেশ্বরী রাধারানী, তাকে নিয়ে গৌরব করতে হবে। আচ্ছা, বিশাখা বলছে, শ্যাম তারপরে তোমার প্রতিমা রূপের বর্ণনা করো। শ্যামের মুখে যত শুনছে না, বিশাখার খুব আনন্দ হচ্ছে। তারপর বলছেন, নাভিবি বরুষয়ে রোমলতা বধূ, নাভিধি সরসয়ে লোমলতা বলি, ভুযোগী নিঃশ্বাস প্রিয়া আসে, ভুজহি নিঃশ্বাস আসে। মানে তার নাভির থেকে রোমাবলী সরু হয়ে উপরের দিকে উঠে গেছে সেই প্রতিমা। আমার দেখে কি মনে হলো জানো? রোমাবলী নয়। বিশাখা বলছে, তোমার কি মনে হলো শ্যাম? আমার মনে হলো ভূযোগের নিঃশ্বাস পিয়াসে, মানে একটা সাপ উপরের দিকে উঠছে, নাভির থেকে উপরের দিকে উঠছে। কেন? নিঃশ্বাস ও পিয়াস। সাপ তো ব্যাং খায়, সাপ আবার বায়ু আহার করে। সাপটা উপরের দিকে উঠছে কেন? নাসিকার বায়ু পান করবার জন্য। কিন্তু সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন? গরু পাখির ভয়তে। সাপের শত্রুকে গো, সাপের শত্রুকে গরু। গরু দেখলে খেয়ে ফেলবে।
তো সাপটা ভাবলো, ওরে বাবা, গরুর পাখি আমাকে তো খেয়ে ফেলবে। কোথায় গরুর পাখি? মানে ওই প্রতিমার নাসিকা এত উন্নত, এত চোখা। সাপটা ভাবলো, ওরে বাবা, গরুর পাখি আমাকে তো খেয়ে ফেলবে, আমি পালাই পালাই। নাসা খগপতি চঞ্চু রম ভয়ে, নাসা ভগবতী চঞ্চু রম ভয়ে, উচ্চগিরি সন্দিনী বাসাম। কুচগিরি সন্ধিনী বাসা, কুচগিরি সন্ধিনী বাসা। সাপটা ভাবলো, আমি পালাই পালাই। কোথায় পালাবে? কাছেই ছিল দুটি পর্বত, দুটি পর্বত, উন্নত পর্বত, কুচগিরি। সেই পর্বতের মাঝখানে, দুটি পর্বতের মাঝখানে একটা লুকাবার জায়গা আছে। যুগল পর্বত মাঝে লুকাইল, যুগল পর্বত মাঝে লুকাইল, বলি ভয় পেয়ে ভুজঙ্গিনী পর্বত মাঝে লুকাইল, ভয় পেয়ে ভুজঙ্গিনী বলি গরুরের চঞ্চু ভেবে, ভয় পেয়ে ভুজঙ্গিনী গরুরের চঞ্চু ভেবে, ভয় পেয়ে ভুজঙ্গিনী গরুরের চঞ্চু ভেবে পর্বত মাঝে লুকাইল, কুচগিরি সন্ধিনী বাসা, কুচগিরি সন্ধিনী বাসা। কি গো ময়রাজ, নায়িকা রূপের বর্ণনা হচ্ছে, আবার এই জড়জগতের নায়িকা নয়, অপ্রাকৃত নায়িকা রূপের বর্ণনা স্বয়ং গোবিন্দ করছেন। সবার শোনার অধিকার নেই। এ সংবাদ শুনতে হলে আমাদের রাধাচরণের দাসী অবশ্যই হইতে হইবে। জয় রাধে। যারা রাধা কৃষ্ণের যুগল চরণ ধ্যান করছেন, যারা যুগল সেবা করছেন, তাদের অধিকার তো নাকি? আচ্ছা, রাধা কৃষ্ণের যুগল সেবা কে কে চান? হাত তোলেন। সবাই চাই না? বাবা, খুব ভালো। কিন্তু যুগল সেবা করতে গেলে রাধার দাসী অবশ্যই হইতে হইবে, না হলে যুগল সেবা পাওয়া যাবে না। ব্রজের মানুষ হতে হবে, ব্রজে যেতে হবে। দ্বারকা মথুরার ভক্তরা যুগল সেবার অধিকারী নয়, কারণ যুগলের সেবা তো ব্রজে। রাধা কৃষ্ণের যুগল সেবা হলো ব্রজে, দ্বারকায়ও নাই, মথুরায়ও নাই, বৈকুণ্ঠেও নাই। আছে? অযোধ্যায় আছে? নাই, কোথাও নাই। যুগল সেবা পেতে গেলে ব্রজে যেতে হবে। আবার ব্রজে সব জায়গা নেই। নিভৃত নিকুঞ্জ মন্দিরে যুগলের সেবা। জয় রাধে। তুলসী আরতির সময় আপনারা কীর্তন করেন না? সবাই করেন তো তুলসী আরতি? যারা করেন না তারা অবশ্যই করবেন প্রতিদিন। তুলসীর কৃপা না হলে যুগল সেবা পাওয়া যাবে না। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, নম নম। বলি এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও, এই মনের
রাধা যুগল রূপরাশি নয়নে দিব সদা যুগল রূপরাশি নাম নম জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। দেখুন কি বলছেন আপনি, ও মায়েরা, তুলসী আরতির সময় কি বলছেন? এই মনের অভিলাষ, তারপরে বিলাসকুঞ্জে বাস চাইছেন। তাহলে বিলাসকুঞ্জে বাস করতে গেলে কিরকম যোগ্যতা চাই? এ জগতে কোনো বর কনে যখন বাসর ঘরে ঢোকে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকতে পারে? আর আপনি রাধা মাধবের বিলাসকুঞ্জে বাস চাইছেন। তাহলে হ্যাঁ, এটাই আমাদের সাধ্য বস্তু। ও যে রাধা কৃষ্ণের যুগল সেবাই আমাদের সাধ্য। যতক্ষণ এই সেবা লাভ করতে না পাচ্ছি, ততক্ষণ আমাদের মানব জন্ম সার্থক হবে না। যাই হোক, আপনারা রাধারানী রূপের কথা শুনছেন। গোবিন্দ বলছেন, তৃণবাণী মদন জিতল ত্রিভুবন, তৃণবাণে মদন জিতল ত্রিভুবন, অবধির হল দৌবাণী। নবদ্বীপ হল দুবানে। শুনুন, কৃষ্ণ আরো বলছেন কি, কামদেব 3টা বাণ দিয়ে ত্রিভুবনকে জয় করেছে। শোষণ, স্তম্ভন আর মোহন, 3 বাণ দিয়ে কামদেব ত্রিভুবনকে পরাজিত করেছে। বাকি ছিল 2টা বাণ, মদন আর মাদন। এই 2টা বাণ কি কাজে লাগানো যায়? হ্যাঁ, বিধি বড় দারুণ বধিতে রসিক জন, বিধি বড় দারুণ বধিতে রসিক জন, সুফলতা করো নয়ানে নয়ানে। বড় কাপর নয়ানে নয়ানে। বিধাতা কি করলেন? রসিক জনাকে বধ করবার জন্যে মদন আর মাদন, এই 2টি বাণ ওই রমণীর নয়নের কোণে রেখে দিয়েছে। কোন রমণী? না, আমার রাধারানীর নয়নে মদন আর মাদন বাণ 2খানি রেখে দিয়েছে রসিক জনকে বধ করবার জন্য। এক রসিক তিনি বধ হয়ে গেছেন। কে গো? গোবিন্দ। হ্যাঁ, বধ মানে একেবারে মরে নাই, জিয়ন্তে মরা হয়ে গেছে। আমরাও যদি ওই নয়ন বাণে বিদ্ধ হতে চাই, ওই রমণীর ওই প্রতিমান নয়ন বাণে বিদ্ধ হতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে গো? রাধারানীর মন্দিরে চাকরি নিতে হবে। চাকরি চাই তো নাকি? সবার চাকরি চাই। কে কে চাকরি চান বলেন? সবাই? হ্যাঁ, কিন্তু বয়স হয়ে গেছে, কি করে চাকরি পাবেন? জয় রাধে। এ জগতে বয়স হলে চাকরি হয় না, হয় না, চাকরি হয় না। কিন্তু রাধারানী মন্দিরেও চাকরি হবে না বয়স হলে। বয়স কমাতে হবে। বয়স কমাতে হবে মানে, হ্যাঁ, গুরুদেব বৈষ্ণব গুরু নতুন করে বয়স দিয়ে দিবেন। জয় রাধে। আপনার নাম দেবে, আপনার বয়স দেবে, আপনার যে নাম আছে এটা থাকবে না, নতুন নামকরণ হবে। যেমন আমার গুরুদেব, আমি বলেই দিচ্ছি, আমার গুরুদেব আমার নাম বৃন্দাবনে নবদ্বীপের একটা নাম আর বৃন্দাবনে একটা নাম দিয়েছেন। বৃন্দাবনের নামটা হলো সদা অনুরাগ মঞ্জুরি, আর বয়স দিয়েছে 12 বছর 3 মাস। তার মানে আমি 12 বছর 3 মাসের কিশোরী।
গৌর বর্ণা, নানা অলঙ্কার বেশভূষায় ভূষিতা, কখনো জবটে বাস, কখনো বর্ষানায় বাস। রাধারানী যখন যেখানে থাকেন আমার সেখানেই বাস হবে। কেন? আমি তো রাধা চরণের দাসী। জয় রাধে। এই ভাবনা সবসময় ভাবতে হবে। চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। রাত্রি দিন ব্রজে কৃষ্ণ চিন্ত হইয়া অন্তর। একথা আমরা পরে বলবো। আজকে বলছে রাধারানীর মন্দিরে চাকরি নিলে তবে ওই রমণীর ওই প্রতিমার নয়ন বাণে বিদ্ধ হবে। তার মানে নয়নে শুধু ইশারা করবেন, ইঙ্গিত ইঙ্গিতে বুঝব। আর মুখে বলবে না, শুধু নয়নের ইশারা হবে, তাতেই বুঝতে হবে প্রাণেশ্বরী আমার কি বলছে, কি আদেশ করছেন। রাধারানী মন্দিরের চাকরি পেলে তবে ওই নয়ন বাণে বিদ্ধ হবে। জয় রাধে। বিদ্যাপতি শুনো ইহ রস কুপজ জানো, রাজা শিব সিংহ রূপ নারায়ণ লক্ষ্মী দেবী। আপনারা গোবিন্দের মুখে, কৃষ্ণের মুখে রাধারানী রূপের বর্ণনা শুনলেন, প্রতিমা রূপের বর্ণনা শুনলেন। যাতে থাক এখন বর্ণনা শুনলেন। সেই রাধার প্রেমের মহিমা কেমন, বৃন্দাবনে আস্বাদন করেও গোবিন্দ বুঝতে পারলেন না তার প্রেমের মহিমা। কত ভাবে যে গোবিন্দকে সেবা করেন, নিত্য নতুন ভাব। আমরা তো এই জগতে গোবিন্দকে সেবা দিই, রাধা কৃষ্ণকে কি দিয়ে সেবা দিই? অন্ন ব্যঞ্জন মিষ্টি সামগ্রী, তাই না? আর রাধারানী গোবিন্দকে কি দিয়ে সেবা দেয় গো? প্রেম দিয়ে, মহাভাব দিয়ে সেবা দেয়। জয় রাধে। রাধে। রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। হ্যাঁ, কলকাতা নগরী, তাই তো? কলকাতার সব জিনিস পাওয়া যায়, নগরে সব জিনিস পাওয়া যায়। তেমনি আমরা যদি কৃষ্ণ পূজার সামগ্রী পেতে চাই তাহলে কোথায় যেতে হবে গো? রাধারানীর প্রেম নগরীতে। রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী, অর্থাৎ কৃষ্ণ পূজার যত সামগ্রী সব আমার রাধারানীর মন্দিরে আছে, রাধারানীর দোকানে আছে। জয় রাধে। রাধে রাধে। সাধে কি গোবিন্দ পাগল? চরণে দাস কাপ লিখেছে। এবার গোবিন্দ বলছেন, সখী এবার রূপের বর্ণনা তুমি চিনতে পেরেছ? চিনতে পেরেছ? বিশাখা মনে মনে ভাবছেন, ভাবছেন এখন যদি বলি আমি চিনতে পেরেছি
তাহলে তো আর রূপের বর্ণনা শুনতে পাবো না। হ্যাঁ? না, বলা যাবে না। না না, ঠিক বুঝতে পারছি না তোমার ওই প্রতিমার পরিচয়, ঠিক বুঝতে পারছি না। গোবিন্দ বলছে, এত সুন্দর করে বললাম তাও তুমি চিনতে পারলে না? তুমি মনোযোগ দিয়ে শুনছো না, একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আহা, জানো সখী, থাকে না, আরেকদিন আমি যমুনার ঘাটে স্নানরত অবস্থায় দেখলাম, যমুনার ঘাটে স্নান করছিল। ও কি যে শোভা! সজনে অধনি কে কহ বটে এ সজনী অধনিকে কহ বটে ও সজনী অধনিকে কহ বটে এ সজনী অধনিকে কহ বটে ও সে গোরচনা গৌরী নবীনা কিশোরী, গোরচনা গৌরী নবীনা কিশোরী, নাইতে দেখেন ঘাটে বসে নাইতে দেখেন ঘাটে, তারে নাইতে দেখেন ঘাটে, তারে নাইতে দেখিন ঘাটে। সজনী তারে তুমি চেনো না কি? তারে তুমি চেনো না কি? সজনী তারে তুমি চেনো না? সজনী তারে তুমি চেনো না কি? আমি যমুনার ঘাটি দেখিলাম যারে, তারে তুমি চেনো না কি? যমুনার ঘাটে দেখলাম যারে, তারে তুমি চেনো না কি? যমুনার ঘাটি দেখিলাম যারে, যা রূপে ভুবন আলো করে। যমুনার ঘাটে দেখলাম যারে, রূপে ভুবন আলো করে। যমুনার ঘাটে দেখলাম যারে, তারে তারে তুমি চেনো না কি? তাকে দেখলাম। গোরচনা গৌরী তাকে দেখতে কেমন জানো? গোরচনা গৌরী মানে গোরচনা হলো গরুর মস্তকে জন্মে গোরচনা, হলুদ বর্ণ বা গৌর বর্ণ, সেই রমণীর বর্ণ গৌর বর্ণ, এই জন্য তার এক নাম গৌরী। গোরচনা গৌরী নবীনা কিশোরী, তাকে নাইতে দেখিল ঘাটে। নিত্য কিশোরী তাকে স্নান করতে, নাইতে মানে স্নান করতে দেখলাম। কিভাবে স্নান করছিল, কিভাবে নাইছিল গো? যমুনার তীরে বসি তার নীরে, যমুনার তীরে বসি তার নীরে, যমুনার তীরে বসি তার নীরে। দেখলাম পায়ের উপরে পা, পায়ের উপরে পা। দেখলেন? আপনারা দেখছেন তো? দেখছেন তো? কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যমুনার তীরে বসি তার নীরে, পায়ের উপরে পা।
মানে খাটের উপরে বসেছে, পা দুখানি জলের মধ্যে ছড়িয়ে দিয়ে এক পায়ের উপর আর এক পা দিয়েছে। দেখলাম পায়ের উপরে পা, পায়ের উপরে পা, বলি অঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া শোনো, সে ধ্বনি মাজিছে গা, 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 সোনার প্রতিমা উঠেছে গো, সোনার প্রতিমা উঠেছে গো, সোনার প্রতিমা উঠেছে গো, সোনার প্রতিমা উঠেছে গো, বলি শ্রী যমুনার জল হতে সোনার প্রতিমা উঠেছে গো, শ্রী যমুনা জল হতে সোনা, বলি নিত্য সেবা পাবার লাগি শ্রী যমুনার জল হতে, বলি নিত্য সেবা পাবার লাগি শ্রী যমুনার জল হতে সোনার প্রতিমা উঠেছে যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা, অঙ্গের বসন করিয়া আসন, সে ধ্বনি মাজিছে গা। আঁচল দিয়ে নিজের অঙ্গ সম্মার্জন করছে। আহ, সে ধ্বনি মাজিছে গা। দেখে আমার কি মনে হলো জানো সখী, ও রমণী নয়, তবে মনে হলো সোনার প্রতিমা। যমুনার জল থেকে সোনার প্রতিমা উঠেছে, যমুনার জল থেকে সোনার প্রতিমা উঠেছে। কেন জানো না? নিত্য সেবা পাবার লাগি, তো সেবা পাওয়ার লাগি। বিশাখা বলছে, শ্যাম ঠিক করে বলো, যমুনার জল থেকে কখনো প্রতিমা ওঠে না, উল্টা পাল্টা বলছো কেন? আমরা সবাই জানি কি গো মায়েরা, জল থেকে কখনো প্রতিমা ওঠে? আমরা সবাই জানি প্রতিমা সবাই পূজা করে, পূজার পরে জলে বিসর্জন দেয়। আর উনি কিনা বলছেন জল থেকে প্রতিমা উঠেছে নিত্য সেবা পাবার লাগে। কথাবার্তা ঠিক করে বলো। শ্রী গোবিন্দ বললেন, সখী হে, যদি জল থেকে প্রতিমা না ওঠে, যদি জল থেকে প্রতিমা না ওঠে, তাহলে আমার মনে হয়, আমার মনে হয় কারো ঘরে নিত্য শিবার প্রতিমা, নিত্য সেবার প্রতিমা সে অভাবের কারণে সেবা চালাতে না পেরে, অভাবের তাড়নায় সেবা চালাতে না পেরে যমুনার জলে বিসর্জন দিতে এনেছিল, যমুনার জলে বিসর্জন দিতে এনেছিল, কিন্তু ডুবাইতে পারে নাই গো, ডুবাইতে পারে নাই গো। মানে কারো ঘরের নিত্য সেবার প্রতিমা অভাবের তাড়নায় সেবা চালাতে না পেরে যমুনায় বিসর্জন দিতে এনেছিল, কিন্তু ডুবাইতে
পারে নাই গো। কিন্তু ডুবাইতে পারে নাই গো। প্রতিমার বদন পানি চেয়ে দেখে আর ডুবাইতে পারে নাই গো। প্রতিমার বদন পানে চেয়ে দেখে তাই কুলে রেখে চলে গেছে প্রতিমার বদন বদন পানি পানে চেয়ে দেখে তাই তুলে চলে গেছে বদন পানে চেয়ে দেখে ডুবাইতে পারে নাই গো। কি যুক্তি গোবিন্দের, যার প্রতিমা সেবা চালাতে না পেরে বিসর্জন দিতে এনেছিল, কিন্তু এত সুন্দর প্রতিমা বিসর্জন দিতে না পেরে কোলে রেখে চলে গেছে। জয় রাধে। বিশাখা বলছেন, তা যমুনার ঘাটে রেখে গেল কেন প্রতিমা? অন্য কোথাও রাখতে পারত। গোবিন্দ যুক্তি দেখিয়ে বললেন, যমুনার ঘাটে কেন রেখে গেছে জানো? যার প্রতিমা সে ভাবলো আমি তো ভাগ্যহীন, আমি তো ভাগ্যহীন, আমি তো সেবা চালাইতে পারলে আমি তো সেবা চালাতে পারলে যমুনার ঘাটে রেখে যাই, যেমন অনেক ঘাটে রেখে যায়। এই ঘাটে যদি কোনো ভাগ্যবান এই ব্যক্তি ঘাটে আসে, যদি কোনো জন ভাগ্যবান ব্যক্তি আসে, আর তার ভাগ্যে যদি প্রতিমা দর্শন মেলে, তার ভাগ্যে যদি প্রতিমার দর্শন মেলে, তাহলে ভাগ্যবান নিজ মন্দিরে নিয়ে গিয়ে ভাগ্যবান নিজ মন্দিরে নিয়ে গিয়ে সোনার খাটে বসাই ওই প্রতিমার পূজা করবে। সোনার খাটে বসায় ওই প্রতিমা পূজা করিবে। বিশাখা বলছেন, বাহ বাহ বাহ, শ্যাম তোমার দারুণ যুক্তি। কোনো ভাগ্যবান যদি এই প্রতিমা দর্শন পায়, তা শ্যাম তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সেই ভাগ্যবান। কারণ ভাগ্যবান ছাড়া তো, জয় রাধে, ভাগ্যবান ছাড়া তো ওই প্রতিমার দর্শন মিলবে না। তুমি যখন দর্শন পেয়েছ তুমি মহাভাগ্যবান। তা বলি, ও ভাগ্যবান, তুমি কি ওই প্রতিমার সেবা চাও? ঠিক বলো। গোবিন্দ বলছে, সখী, যদি বিধি আমায় কৃপা করে মিলিয়ে দিত। বিশাখা বলছে, আহা, বিধি নয় তোমায় কৃপা করে মিলিয়ে দিল, কিন্তু তুমি কি সেবা চালাতে পারবে? তুমি গরুর রাখাল, মাঠে মাঠে গরু চড়াও, ওই প্রতিমার উপাচার তোমার আছে? তুমি তো সেবা করতে চাও প্রতিমা? রাখালিয়া মতি। বিশাখা খুব সুরসিকা তো, তাই রসিয়ে রসিয়ে বলছেন, কি দিয়ে সেবা করবে? প্রতিমার উপাচার আছে? না, সত্যিই নাই ওই প্রতিমা সেবার উপযুক্ত উপাচার আমার। তাহলে তাহলে তুমি যে সেবা করতে চাও? গোবিন্দ বলছে, সখী, আচ্ছা, এই জগতে যাদের নিজেদের সামর্থ্য নাই তারা কি প্রতিমার সেবা করে না? বিশাখা বলছেন, করে, ওই দশ দুয়ারে ভিক্ষে শিক্ষে করে করে। গোবিন্দ বললেন, সখী হে, তাহলে আমিও করব, তাহলে আমিও করব। যদি কৃপা করে বিধি আমায় ওই প্রতিমা মিলিয়ে দেয়, যদি কৃপা করে বিধি প্রতিমা মিলিয়ে দেয়, তাহলে আচর পাতি ভিক আগব ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে। আচল পাতি
ভিক মাগিব ব্রজবাসী দারে দারে। আমি ভিক্ষা মেগে পূজা করিব, আমি ভিক্ষা মেগে পূজা করিব। আমি ভিক্ষা মেগে পূজা করিব, আমি ভিক্ষা মেগে পূজা করিব। যদি বিধি আমায় মিলাই দেয়, আমি ভিক্ষা মেগে পূজা করিব। যদি বিধি আমার মিলাই দেয়, ব্রজবাসীর দ্বারে আচল পেতে, বিধি বিধি আমায় মিলাই ব্রজবাসীর দ্বারে আচল পেতে, বিধি আমার মিলাই দেয়, আমি ভিক্ষা মেগে পূজা করিব। কি অনুরাগ আমার গোবিন্দের। বিশাখা বলছে, শ্যাম তোমার এত অনুরাগ, তুমি ব্রজবাসীর দুয়ারে আঁচল ভেতে ভিক্ষা মেকে ওই প্রতিমার পূজা করবে। ধন্য তোমার, তোমার অভাব হবে না। যারা পেটের দায়ে ভিক্ষা করে তাদের অভাব ঘোচে না, কিন্তু যারা প্রতিমা পূজার জন্য ভিখারি সাজে তাদের অভাব হয় না। কি গো, আজকে এই যে প্রতিমার পূজার জন্যই তো ভিখারি সেজেছেন আপনারা, দাঁড়ে দাঁড়ে মায়েরা সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছেন প্রতিমা পূজার জন্য, আমার রাধা কৃষ্ণের যুগলের সেবার জন্য, নিতাই গৌরের সেবার জন্য, হরিভক্ত বৈষ্ণবের সেবার জন্য। এই প্রতিমার সেবার জন্য যারা ভিখারি সাজে তাদের কখনো অভাব হয় না। তা শ্যাম খুব ভালো বর্ণনা করছো তুমি। তারপর তোমার প্রতিমা তারপরে কি করছিল? তারপরে না আঁচল দিয়ে অঙ্গ মার্জন করলো, মার্জন করে হাতের শাখাগুলি মাজছিল, শাখা। এখন তার কেউ শাখা পড়ছে না, কিন্তু ওই প্রতিমার শাখা মাজছিল। কিবা সে গলি শঙ্খ ঝালমলি, কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি, কিবা সে গলি শঙ্খ ঝালমলি, কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশী কলা, কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশী কলা। মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝিতে উদয় শুধু সুধাময়, দেখিয়া হইন ভোলা, দেখিয়া হইন ভোলা, আমি দেখিয়া হইন ভোলা। ভোলা। বলছেন হাতের শাখা যখন মাজছিল মনে হচ্ছিল প্রতিপদে চাঁদ এসে হাতে উদয় হয়েছে। আহা, যত মাজছে তত সুধা উঠছে। আমি দেখিয়া হইলাম ভোলা, আমি দেখে ভোলানাথ হয়ে গেলাম। জয় রাধে। আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর কি হলো? ওটা তো হয়ে গেল। এবার বললাম তো কিবা সিধুগুলি শঙ্খ জল। হ্যাঁ, এবার শাখা মাজার পরে তারপরে কি হলো? প্রতিমা এবার জলে নামলো। জলে নামছে, ডুব দেওয়ার জন্য জলে অবগাহন করবে। যখন গলা জল পর্যন্ত নেমেছে, সমস্ত অঙ্গ জলের মধ্যে ডুবে আছে, আর জলের উপরে মুখমণ্ডলটুকু শুধু ভাসছে। আহা, গোবিন্দ বলছে, সখী তখন আমার কি মনে হলো জানো? ও মুখমণ্ডল নয়। বিশাখা বলছে, তোমার কি মনে হলো? আমার মনে হলো স্বর্ণ কমল ফুটে রয়েছে, যেন স্বর্ণ কমল ফুটে রয়েছে,
মনে হলো স্বর্ণ কোমল ফুটে রয়েছে, স্বর্ণ কোমল ফুটে রয়েছে। বলি শ্রী যমুনার কালো জলে স্বর্ণ কোমল ফুটে রয়েছে। শ্রী যমুনা কালো জলে স্বর্ণ কোমল ফুটে রয়েছে। বলি শ্রী যমুনার কালো জলে, বলি যমুনার দুকুল আলো করি, শ্রী যমুনা কালো জলে যমুনার দুকুল আলো করে, শ্রী যমুনার কালো জলে যমুনার দুকুল আলো করে, স্বর্ণ কোমল ফুটে রয়েছে। কি দর্শন, বৈষ্ণব দর্শন! মুখমণ্ডল নয়, সোনার পদ্ম ফুল ফুটে আছে। আহ, তারপর তারপর প্রতিমা জলে ডুব দিল। ডুব দিয়ে যখন ঘাটে উঠে দাঁড়ালো, ও তখন যে কি শোভা! কি গো, প্রতিমা জল দিয়ে জলে স্নান করে ঘাটে উঠে দাঁড়িয়েছে, তখন যে কি অপূর্ব শোভা! ছিনিয়া উঠিতে নিতম্ব তটেতে, ছিনিয়া উঠিতে নিকম্ব তটিতে, ছিনিয়া উঠিতে নিতম্ব তটেতে, ছিনিয়া উঠিতে নিতম্ব তটিতে, পড়েছে চিকুর রাশি। পড়েছে চিকুর রাশি। চিকুর মানে চুল। স্নান করে যখন ঘাটে উঠে দাঁড়িয়েছে, তটিতে পড়েছে চিকুর তার রাশি। মাথা রাশিকৃত চুল, নিতম্ব মানে মাজার নিচে চলে গেছে, নিতম্ব পর্যন্ত লুটিয়ে পড়েছে রাশিকৃত চুল। দেখো নারী শোভা কি কি মাথার চুল। এখন তার কেউ চুল রাখছে না, সবাই কেটে ফেলছে, সবাই ছেলে হতে চাইছে। জয় রাধে! প্যান্ট শার্টও পরছে, আবার চুলও ছেটে দিচ্ছে, কিন্তু বিধাতা তো তাকে করে নাই। যতই পার্লারে গিয়ে সাজো আর যা কিছু করো, বিধাতা যেভাবে সাজিয়েছে সেইভাবে থাকাই ভালো, নাকি? জয় রাধে! রাধে। নারীর শোভা মাথার চুল। বিদেশিরা মাথায় বড় করে চুল রাখছে, তারা চুল কাটছে না, কিন্তু আমরা চুল কেটে ফেলছি। আমাকে দেখে সবাই হাসে, মাথা নেড়া তো, চুল নেই, কিন্তু আমার তো হাসি পায় ওনাদেরকে দেখলে। এটা তো মহাপ্রভুর শার্ট নাকি? ওটা কোন শার্ট? জয় রাধে! বচ্চা। মানে নায়ক নায়িকা যেভাবে যে বেশি সাজবে, এদেশের নায়ক সব মেয়ে ছেলেরা সেইভাবে সাজবে। এগুলি সভ্যতা নয়। জয় রাধে! ভারতীয় সভ্যতায় সভ্য হতে হবে। ছিনিয়া উঠিতে নিতম্ব তটেতে, ছিনিয়া উঠিতে নিতম্ব তটিতে, পড়েছে চিকুর রাশি। পড়েছে চিকুর রাশি। রাশিকৃত চুল, আর তার থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। হ্যাঁ, আমার দেখে কি মনে হলো ও জল নয়? হ্যাঁ, জল নয় না, তবে অন্ধকার কাঁদছে। অন্ধকার কাঁদছে মানে মানে চুলগুলি হলো অন্ধকার, মানে এত কালো। আমাদের তো সাদা হয়ে যাচ্ছে, কিন্তু ওই প্রতিমার চুল কোনোদিনই সাদা হয় না। জয় রাধে! নিত্য কিশোরী তো, চুল সাদা হবে কেন? এত কালো। গোবিন্দ বলছেন, কাঁদিয়ে আধার
আধার মানে অন্ধকার, অন্ধকার কাঁদছে, চুলগুলি হলো অন্ধকার, আর তার চোখের জল কোনটা? ওই যে জল চুয়ে চুয়ে পড়ছে, অন্ধকার কাঁদছে। বৈষ্ণব দর্শন, কুতার্কিক পণ্ডিতেরা, যুক্তিবাদীরা এ দর্শন পাবে না কোনোদিন, যুক্তিবাদীরা পাবে না। বলুন, সবসময় যুক্তির দ্বারা মীমাংসা হয়? হয় গো, বিশ্বাস করতে হয়। একদম যুক্তিবাদী পাল্লায় পড়েছিলাম, এগুলো বলা দরকার। বহুদিন আগে, তখন কীর্তন করি, কীর্তনের দল নিয়ে ট্রেনে যাচ্ছি, একজন যুক্তিবাদী, তার এক ভক্তি টক্তি মানে না, ভগবানকে মানে না, রাজনৈতিক নেতা, উনি বলছে ভগবানকে আমি মানি না, সব এসব কি সব বললো, আমাদের গালাগালি দিল। আমি বললাম আপনি ভগবানকে মানেন না, বিশ্বাস করেন না? বলছে না। কি যুক্তি আছে? ও, আমি বললাম আপনার বাবাকে মানেন? বলছে হ্যাঁ মানি। কোন যুক্তিতে মানি বলুন? আমার বাবা কোন যুক্তিতে মানেন? কে বলেছে? মা বলেছে, তাই ঠাকুমা ঠাকুরদা বলেছে, তাই তো, তাই বাবা বলেন। কিন্তু ওইটাই যে আপনার বাবা, এটাকে আপনি জানেন? অন্যটাও হতে পারে তো। আপনার মাই জানে একমাত্র বাবার খবর। জয় রাধে রাধে রাধে। যুক্তিবাদীর মুখ চুপ হয়ে গেছে। বলুন, তাহলে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে গেছি, কীর্তন করছি, একজন বলছে চৈতন্য চরিতামৃত প্রামাণ্য গ্রন্থ। আপনি যেসব বললেন কীর্তনের পরে আমাকে বলছি কি, আপনি কি হিন্দু? চৈতন্য চরিতামৃতকে প্রামাণ্য বলছেন না? বুঝতে পারছেন? যারা নিতাই গৌরকে মানে না, অথচ হিন্দু বলে পরিচয় দেয়, তারাই বলছেন আমাকে এই কথাটা, এটা প্রামাণ্য গ্রন্থ নাকি? আমি বললাম আপনি কি জানেন রামচন্দ্র জন্মাবার 60,000 বছর পূর্বে রামায়ণ রচনা করেছেন কে? বাল্মীকি মুনি। ওটা কি প্রামাণ্য গ্রন্থ বলে মানেন? আপনি যুক্তিবাদী, বলুন কি বলবেন? ওই যে বললাম একটু আগে, দেখিয়া না দেখে যত অভক্তেরই গণ। ভক্তি না থাকলে, প্রেম না থাকলে দর্শন হবে না, যুক্তির দ্বারা মীমাংসা হবে না, তর্কের দ্বারা মীমাংসা হবে না, একমাত্র প্রেম ভক্তির দ্বারাই মীমাংসা হবে। তাই অন্ধকার কাঁদছে, দেখতে পাচ্ছেন আপনারা? প্রেমের নয়নে দেখুন, রাধারানীর দাসী হয়ে দেখুন, কাঁদিয়ে আধার কনক চাঁদা, কাঁদিয়ে আধার কনক চাঁদা, শরণ লইল আসি, শরণ লইল আসি, শরণ লইল আসি। বলি সোনার চাঁদের শরণ নিয়েছে, সোনার চাঁদের শরণ নিয়েছে, সোনার চাঁদের শরণ নিয়েছে, সোনার চাঁদের শরণ নিয়েছে। বলি অন্ধকার কাঁদতে কাঁদতে সোনার চাঁদের শরণ নিয়েছে, অন্ধকার কাঁদতে কাঁদতে কি অপরূপ দেখিলাম আমি, অন্ধকার কাঁদতে কাঁদতে অপরূপ দেখিলাম আমি, অন্ধকার কাঁদতে কাঁদতে সোনার চাঁদের শরণ নিয়েছে। অন্ধকার কাঁদতে কাঁদতে এসে সোনার চাঁদের শরণ নিয়েছে। মানে ওই প্রতিমার মুখমণ্ডল হলো কি? সোনার চাঁদ। একবার বলছে সোনার পদ্ম ফুল, আবার বলছে সোনার চাঁদ। পাগল হয়ে গেছে তো গোবিন্দ, রূপ দেখে পাগল হয়ে গেছে। তাই বলছে অন্ধকার কাঁদতে কাঁদতে এসে সোনার চাঁদের শরণ নিয়েছে। রাধে
ও, বিশাখা বলছে আচ্ছা তারপরে কি দেখলি? তারপর না সেই প্রতিমা এবার তার পরিধানের নীল শাড়িটা নিংড়াতে নিংড়াতে বাড়ির দিকে রওনা করল। ও তখন কি মনে হচ্ছিল যেন, যখন নীল শাড়িটা নিংড়াতে নিংড়াতে যাচ্ছিল তখন মনে হচ্ছিল সব নিংড়িয়ে নিয়ে গেল, আমার সব নিংড়িয়ে নিয়ে গেল। চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, 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 পরানো সহিত মোর, মরানো সহিত মোর, পরানো সহিত মোর, মরানো সহিত মোর, সেই হতে মোর হিয়া নাহে স্থির, সেই হতে মোর হিয়া নাহি স্থির, সেই হতে মোর হিয়া নাহে স্থির, সেই হতে মোর হিয়া নাহি স্থির, মনোমথ জরে ভোর, মনোমথ জরে ভোর, মনোমথ জরে ভোর, সব নিংড়াইয়ে নিলে গো, নিঙারিয়া নীল গো, ওরে নিঙারিয়া নিলে গো, নিঙারিয়া নীলে গো, নীল শাড়ির সাথে সাথে নিঙারিয়া নিল গো, নীল শাড়ির সাথে সাথে বলি আমার মন প্রাণ নীল শাড়ির সাথে সাথে, আমার মনোপ্রাণ, নীল শাড়ির সাথে সাথে আমার মন প্রাণ, নীল শাড়ির সাথে সাথে আমার মনোপ্রাণ, নিঙারিয়া নীল গো, চলে নীল শাড়ি নিঙারি নিঙারি, পরানো সহিত মোর, আমার মন প্রাণ সব নিংড়িয়ে নিয়ে গেল নীল শাড়ি নিংড়ানোর ছলা করি। বলুন দেখছেন তো নীল শাড়ি নিংড়ানো? হ্যাঁ দেখতে হবে, তাহলে আমাদেরও নিংড়াই নেবে। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী, 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 কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী, কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী, রাধিকা এটা সনাতন গোস্বামী পাদের রাধিকা অষ্টক, যে বাংলা বাংলা পয়ারে এই অষ্টকটি লেখা। আপনারা সবাই এই এটা পড়বেন, আমাদের যে গ্রন্থ আছে ওটার মধ্যে দেয়া আছে প্রেম ভক্তি সুধানিধির মধ্যে রাধিকা অষ্টক। রাধিকা শরদ ইন্দু নিন্দ মুখমণ্ডলী, মানে শরৎকালীন পূর্ণিমার যে ইন্দু অর্থাৎ চন্দ্র, তার সৌন্দর্য পরাজিত নিন্দিত রাধারানীর বদন চন্দ্রের কাছে। আর কুন্তলে বিচিত্র, চাপা ফুলের মালা শোভা পাচ্ছে বেনিতে কুন্তলে। নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়ুরানী, নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধরণী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশোভানন্দিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশোভানন্দিনী, সেই রাধিকার চরণ আমি বন্দনা করি। তারপর তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জয়ছে অলি মত্ত ভরে মলয়জ গন্ধিনী, জয়ছে অলি মত্ত ভরে মলয়জ গন্ধিনী, রাধারানীর কপালে যে সিঁদুরের ফোঁটা